সাইম আইয়ুব তার ব্যাটটা যেন তলোয়ার। নো লুক শট কিংবা পিক আপ শটে একের পর এক বলকে যখন সীমানা ছাড়া করেন তখন বাঘা বাঘা বোলাররাও অসহায়। পাকিস্তানের তরুণ এই ব্যাটসম্যানকে ভাবা হচ্ছে সাইদ আনোয়ারের যোগ্য উত্তরসূরি। বয়সটা মাত্র 22। এই বয়সেই 3 ফরম্যাটে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটেছে সাইমের। আক্রমণাত্মক ব্যাটিং এর ছাপ রেখেছেন পাকিস্তানের করাচি থেকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। পিএসএল এ ভালো করার পর সিপিএল ও বিপিএল এও খেলেছেন। সাইমকে নিয়ে তাই সাবেক ক্রিকেটাররাও আশাবাদী। অবশ্য সমালোচনাটাও থেমে নেই। লোভ সংবরণ করতে না পেরে অনেকবার নো লুক শট খেলতে গিয়ে আউট হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে হাসি তামাশা হয়েছে, কিন্তু সাইম আইয়ুব নিজের কাজটা ঠিকঠাকই করে চলেছেন। অথচ পাকিস্তানের বেশিরভাগ তরুণের মতো তিনি শুরুতে পেসার হতে চেয়েছিলেন। এমনকি অনূর্ধ্ব 19 পর্যন্ত উঠে আসার আগে দলের হয়ে বোলিংয়ে ওপেনও করতেন। সাইম আইয়ুবের ক্রিকেটের হাতে খড়ি তার বড় ভাইয়ের হাত ধরে। তার বড় ভাই নিজেও ছিলেন ক্রিকেটার। ইচ্ছা ছিল ক্রিকেটে ক্যারিয়ার করার, কিন্তু পরিবারের বাধ্যবাধকতায় সেটি আর হয়ে ওঠেনি। বড় ভাইয়ের সেই স্বাদ পূরণ করছেন ছোট ভাই সাইম। মজার ব্যাপার হলো, বড় ভাইয়ের ক্ষেত্রে বাধা আসলেও তার ক্ষেত্রে হয়েছিল ঠিক উল্টোটা। ক্রিকেটের প্রতি কনিষ্ঠ পুত্রের প্রবল আগ্রহ দেখতে পেয়ে তার বাবা তাকে লাহোরের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেয়। এরপর থেকে সাইম আইয়ুবের 22 গজ মাতানো শুরুর দিকে টেপ টেনিসে ক্রিকেট খেলে পরিচিতি পেয়েছিলেন, এরপর খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেট। আর সেই স্রোতে পিএসএল এও দল পেয়ে যান বাঁহাতি এ ব্যাটার। তবে পিএসএল এর শুরুর দিকে সাইম আইয়ুব অতটা সফল ছিলেন না। তিনি আলোচনায় আসেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপের মাধ্যমে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান করায় তার প্রতি আস্থা ছিল দলের, আর একসময় সেই আস্থারই প্রতিদান দিতে শুরু করেন তিনি। এরপর দ্রুত জাতীয় দলেও ডাক পেয়ে যান। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয়। এরপর থেকে বেশ কিছু সিরিজে পাকিস্তান টি-20 দলে নিয়মিতই দেখা গেছে সাইমকে। তবে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হয় 2024 সালের শুরুতে এসে। সে সময় একটি টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দল অস্ট্রেলিয়া সফর করে, যেখানে সাইম আইয়ুবকেও ডাকা হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলা অনেক ক্রিকেটারের আরাধ্য স্বপ্ন। অথচ সাইমের সেই স্বপ্ন পূরণ হয়েছে মাত্র 22 বছর বয়সেই, তাও আবার অভিষেক টেস্টের মাধ্যমে। মাস 10 না যেতে আবারও পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর। এতদিন টেস্ট আর টি-20 খেললেও ওয়ানডে খেলা হয়নি সাইমের। 2024 সালের নভেম্বরের ওই সফরে সেই স্বপ্নটাও পূরণ হয়ে যায়। ওয়ানডে অভিষেক সিরিজ রূপকথার মতোই কেটেছে তার। পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে 2-1 ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ব্যাট হাতে সাইম নিজেও অনবদ্য পারফর্ম করেছেন। অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়েতে গিয়েও ব্যাটের ঝলক দেখিয়েছেন তিনি। ধারাবাহিক সাফল্যে এখন পর্যন্ত পাকিস্তান দলের নিয়মিত সদস্য বনে গেছেন। ছোট্ট এই ক্যারিয়ারে 6টি টেস্ট, 6টি ওয়ানডে এবং 26টি টি-20তে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন সাইম আইয়ুব। 1টি সেঞ্চুরি এবং 4টি 50 সহ করেছেন 1000-এর বেশি রান। তবে সাইম আইয়ুবের ব্যাটিং অ্যাপ্রোচই মূলত তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বয়স অল্প হলেও তার কথাবার্তায় পরিণত ক্রিকেটীয় মস্তিষ্কের ছাপ দেখা গেছে। কিংবদন্তি সাইদ আনোয়ারের সঙ্গে নিজের খেলার ধরনের মিল নিয়ে প্রশ্ন করায় সাইম উত্তর দিয়েছিলেন, সাইদ আনোয়ার পাকিস্তানের কিংবদন্তি। তিনি একজনই, অন্য কেউ তার মতো হবে না। মানুষ বলে আমি তার মতো খেলি। আমি যদিও এভাবে কখনো চিন্তা করিনি, শুনতে ভালো লাগে। সবেমাত্র শুরু করেছেন, ক্যারিয়ারের অনেকটা সময় এখনো পড়ে আছে। সাইম আইয়ুবকে নিয়ে যে সম্ভাবনার গল্প লেখা হচ্ছে, সেই সম্ভাবনাকে তিনি কতটা বাস্তবে প্রমাণ করতে পারেন সেটা এখন দেখার বিষয়।